হ্যালো বন্ধুরা, তো আমি আজকে কি রান্না করছি বলো তো? লোটে মাছের রেসিপি। তো লোটে মাছের রান্নাটা কি করলাম, ঝুড়ো। তো পুরো ভিডিওটা জানতে গেলে কিভাবে বানালাম, চলো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব লোটে মাছ। তো লোটে মাছটা অনেক রকম করে করা যায়। লোটে মাছের চপ করা যায়, লোটে মাছের মাখা মাখা করা যায়। তবে এখানে না 1 কিলো মাছ আছে, আমি লোটে মাছের ঝুরি করব। লোটে মাছের ঝুরি করতে কি কি লাগবে চলো দেখে নাও। এখানে আমি দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা গোলা রসুন কেটে কুচি করে নিয়েছি। আর আমি এর মধ্যে কী কী দেবো চলো বলি। কাঁচা লঙ্কা তো দেবই, আর আমি রান্না করতে করতে বলে দেবো। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে পুরো দিয়ে দেবো। আর লোটে মাছ রান্না করা খুব সহজ। তো এই যে মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব আমি এর মধ্যে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য হলুদটা পরিমাণ মতন দেবো। লবণ দেবো, লঙ্কা পাউডার দিচ্ছি, জিরে পাউডার দেব, একটু চিনি দেব। সব একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে করব। আর এই মাছটা না খুব সুস্বাদু মাছ, চোখের জন্য তো খুবই ভালো। তো লোটে মাছ আমার খুব প্রিয়। যার যার প্রিয় তারা কমেন্টে বলো। কারণ লোটে মাছ একটা যেমনভাবেই রান্না করো খুব ভালো হয়, যেমনভাবেই রান্না করা হয় খেতে ভালো হয়। তো আমাকে লোটে মাছ খুব ভালো লাগে। আর যাদের চোখের প্রবলেম আছে তারা লোটে মাছ যদি রেগুলার খায় তার চোখের সমস্যা শুনেছি ভালো হয়, আর ভালোও হয়। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে নিবু আছে করব, করে একদম ঝুরি করব, শুকনো করব। তো চলো আমি এখন ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাস একদম কম ফ্লেমে রান্নাটা হবে। আর জানো তো এই মাছ যেমনভাবেই রান্না করো, রান্না করা একদম ইজি। তো ঢাকা খুলে নিলাম, ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করব। তবে এই মাছটা না, এই ঝুড়োটা যেই মাছটা করছি লোটে মাছের ঝুড়োটা একটু হতে একটু টাইম লাগে, কিন্তু ডালের সাথে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে শুকনো ভাতের সাথেও অসাধারণ লাগে। তো আমি এইভাবেই কম আছে এইভাবে করব। যখন একদম জলটা টেনে নেবে তখন মাছটা জলটা যখন টেনে নেবে তখন রান্নাটা মোটামুটি হয়ে আসবে। তো এখন কম ফ্লেমে রান্নাটা হবে। তো ঢাকা আবার খুলে নিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক জল উঠে গেছে। এবার জলটাকে শুকাবো। তো এবার একটু গ্যাসটা বাড়ানো থাকবে আর ঢাকাটা খোলাও থাকবে। এবার আমি মাঝে মাঝে নাড়াচাড়া করব। তো দেখো কত জল বেরিয়েছে। তো গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে দেখো জল পুরো টেনে নিয়েছে। এবার নাড়াচাড়া করব। তবে এই মাছটা না খুব নরম মাছ। আমি এই মাছটা ঝুড়ো করছি জন্য আমি এইভাবে পুরো ভেঙে গেছে। আর যদি তোমরা গোটা গোটা করতে চাও তাহলে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, সেটাও আমি পরে পোস্ট করবো। তো এই যে ঝুড়োটা না, এই ঝুড়োটা খুব ভালো লাগে। দেখো জল পুরো শুকিয়ে গেছে। আর একটা কথা কি, এই মাছে একটু তেলটা বেশি লাগে। তো আমি অনেকটা তেলই দিয়েছিলাম। এই মাছ রান্না করা সবচেয়ে সহজ। তো মাঝে মাঝে নাড়াচাড়া করব। তারপরে আস্তে আস্তে যখন তেল ছাড়বে তখন আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। পুরো জল টেনে নিয়েছে। তো আমি চাইলে এরকমও নামাতে পারি, তবে আমি আরেকটু শুকাবো। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এই যে লোটে মাছের ঝুড়োটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো, একদম কমিয়ে এবার নাড়াচাড়া করব। পুরো তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। তো আমি আরেকটু শুকাবো, কারণ আমার আরেকটু ঝুড়ো ঝুড়ো হলে ভালো লাগে।
রান্না আমার হয়ে গেছে। লোটে মাছের ঝুড়ো দেখো পুরো শুকিয়ে গেছে, আর আমি শুকাবো না। তো এবার আমি নামিয়ে নেবো, চলো নামিয়ে নিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত লাইক ও কমেন্ট করে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। আমার রান্না কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখো গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, তো আমি ধনেপাতা দিইনি, কারণ লোটে মাছের একটা ফ্লেভার আছে, ওটা খুব ভালো লাগে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়।